বাংলাদেশের টার্গেট হিন্দুরা, একের পর এক হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। তাই নিয়ে সনাতনী সমাজ পথে নেমেছেন। শ্যামবাজার থেকে সিথির মোড় পর্যন্ত তাদের মিছিল। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, কি দাবি তুলছেন তারা এই মিছিল থেকে? দেখো, এই মুহূর্তে এই মিছিল রয়েছে শ্যামবাজার থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি টালা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিল। সিথির মোড় পর্যন্ত এই মিছিল যাবে। শুভেন্দু অধিকারী ও সনাতনী সমাজের নেতৃত্বে আজকের এই মিছিল মূলত দুটি বিষয় সামনে রাখছেন তারা। একদিকে বাংলাদেশে লাগাতার সংখ্যালঘুদের বিরুদ্ধে যে আক্রমণ করা হচ্ছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ, সেই অভিযোগের প্রতিবাদ করছেন এই মিছিলের আজকের আয়োজকরা। অন্যদিকে 6ই ডিসেম্বর আমরা জানি 32 বছর আগে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছিল, সেই বাবরি মসজিদের ভাঙার যে ঘটনা, তার সেদিন যে কর সেবকদের মৃত্যু হয়েছিল, সেই কর সেবকদের শ্রদ্ধা জানিয়েও কিন্তু আজকের এই মিছিল করছেন গেরুয়া শিবির। এবং গেরুয়া শিবিরের যে নেতারা সামনের সারিতে রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাধু সন্তরা, তারা যেমন রয়েছেন তেমনি মিছিলের সামনের দিকেই কিন্তু রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী যেমনটা বলছেন, তাতে আজকের এই মিছিল থেকে বাংলাদেশের যে সময় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আজকের শৌর্য দিবস বিশেষ তাৎপর্যপূর্ণ, এমনটাই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ধন্যবাদ তোমায় শিবাশিস। কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুনে 2 মাসেই সাজা, কিন্তু আরজিকর কাণ্ডে কবে? এই প্রশ্নই তুলছেন প্রত্যেকে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজকে তারা এই প্রশ্ন তুলেই পথে নেমেছেন। এবং আপনারা জানেন যে আজকে তাদের যে এই মিছিল রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত, সন্দীপ ঘোষ ও আশিস পান্ডের বিরুদ্ধে সিবিআই চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না সরকার, এই প্রশ্ন তুলেই তারা সামিল হয়েছেন। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সন্দীপ সরকার এবং ঝিলম করঞ্জাই। প্রথমেই সন্দীপ, তোমার কাছে আসবো। সন্দীপ, নিহত চিকিৎসকের বাবা মাও সামিল হয়েছেন এই মিছিলে। দেখো, কোথাও যেন সুরটা একটা অন্য জায়গায় বাধা পড়ে গেল আজকে এই কুলতলি কাণ্ডে ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর। তার কারণ 62 দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা, অপেক্ষা করছে আরজিকরের নির্যাতিতা নিহত তরুণী চিকিৎসকের পরিবারও। কিন্তু আজকে এই যে মিছিল, আজকে এই মিছিলের উপলক্ষটা কিন্তু অন্য ছিল। উপলক্ষটা ছিল অভিক দে, যাকে মেডিকেল কাউন্সিলে প্রত্যাবর্তন ঘটানো হয়েছে। সেই অভিকদের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আজকে এই মিছিল। কিন্তু মিছিলের যে সুরটা, সেই সুরটা বাধা হয়ে গেছে আজকে এই ফাঁসির সাজা কুলতলির ঘটনায় হওয়ার পর। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস হালদার, আন্দোলনকারী জুনিয়র ডাক্তার। দেবাশিস, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে বিচার বিলম্বিত হচ্ছে এবং আপনারা এই অভিজ্ঞদের প্রত্যাবর্তন নিয়ে মিছিল করছিলেন, কিন্তু তারই মাঝে কুলতলির ঘটনার সাজা ঘোষণা করলো আদালত, ফাঁসির সাজা হলো, আপনারাও তো তারই অপেক্ষায় নাকি? একদম তাই। আমরা বারবার বলছি যে আজকে আমাদের সহকর্মীর সাথে যে ঘটনা ঘটেছে, সেটা কোনো সিম্পল সাধারণ খুন ধর্ষণের ঘটনা নয়। যদি একজন মহিলা ডাক্তারকে তার সব থেকে সেফ স্পেস, অন ডিউটি রুম, সেইখানে তাকে খুন হতে হলো, ধর্ষণ হতে হলো, এবং এই ঘটনার পর তার পেছনে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো। তথ্য প্রমাণ লোপাটের জন্য সেই হাসপাতালের প্রিন্সিপাল এবং তার পার্শ্ববর্তী থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তাকে সিবিআই হেফাজতে নিল। সেই সন্দীপ ঘোষই আরজিকর দুর্নীতি মামলায় আছে সিবিআই এর হেফাজতে। ওই থ্রেড কালচারের সাঙ্গপাঙ্গ এই যে অভিক বিরূপাক্ষ, তারা ক্রাইম সিনে পৌঁছে গেল 9ই আগস্ট। আশিস পান্ডে, যে কিনা সিবিআই এর যে আর্থিক তদন্ত মামলা, আর্থিক দুর্নীতি মামলা, সেই মামলায় জেলে রয়েছে, সেও ওখানে ছিল। তো এই গোটা জায়গাটা, এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের পার্ট। আমরা চাই যে খুন এবং ধর্ষণ যারা করেছে, যারা এর সাথে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত, পরোক্ষভাবে যুক্ত, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, প্রত্যেকের কঠোর থেকে কঠোরতম শাস্তি, এটাই আমাদের দাবি। একেবারে কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছেন আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, এইটা বোধহয় এখন মূল সুর হয়ে দাঁড়িয়েছে। কুলতলিতে 2 মাসে যদি বিচার পাওয়া যায়, তাহলে আরজিকরে 4 মাস পেরিয়ে গেল, আরজিকরে বিচারটা কবে আসবে? এটাই বোধহয় এই যে আমরা দেখতে পাচ্ছি তোমার পেছনে দীর্ঘ এই মিছিল, তারও বোধহয় মূল সুর। একদমই, এখানে প্রত্যেকের এই বক্তব্য, বিচারের দাবি, এবং সেই যে দাবি, সেই দাবিতে তারা ফের পথে নেমেছেন। আমার সঙ্গে জুনিয়র ডাক্তারদের অনেকেই রয়েছেন, এমন রয়েছে সায়ন। আপনারা আজকে আবার পথে নেমেছেন, আপনাদের কি মনে হচ্ছে বিচার আপনারা পাবেন? আজকে কুলতলিতে বিচার দেওয়া হলো এত তাড়াতাড়ি, আর এখানে বিচার এখনো হয়নি। আমরা দেখছি ক্রমশ বিচার প্রক্রিয়া স্লথ থেকে শ্লথতর হতে চলেছে, এবং
যেখানে কুলতলির বিচার হয়ে গেল, জয়নগরেরও বিচার হয়ে গেল, সেখানে এত দিন দেরি হচ্ছে কেন? এবং তার থেকে বড় কথা, প্রশাসনকে আমরা দেখতে পাচ্ছি যেখানে সদর্থক ভূমিকাটা তাদের থেকে এক্সপেক্টেড ছিল, সে জায়গায় পুরো উল্টো ভূমিকা দেখা যাচ্ছে। এখানে সন্দীপ ঘোষ এবং অভিক বিরূপাক্ষ দুটো কারণে আমরা বেসিক্যালি আজকে স্বাস্থ্য ভবন অভিযান করছি। প্রথম কথা, অভিক বিরূপাক্ষকে যে মেডিকেল কাউন্সিলে ফেরানো হলো, অভিকদের এগেনস্টে 32টা অভিযোগ এবং তাতে রাজ্য সরকারেরই গঠিত কমিটি সিলমোহর দিয়েছিল। তো সেটা তারা যখন এনকোয়ারি কমিটি রিপোর্টটা পেশ করেছিল, সেই রিপোর্টটাকে তারা কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে। অভিকদের এগেনস্টে কোনো অ্যাকশনই নেওয়া হয়নি, তাকে উল্টে মেডিকেল কাউন্সিলে ফেরানো হলো। এবং আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষকে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সন্দীপ ঘোষের এগেনস্টে চার্জশিট সিবিআই দিয়েছে, সেটাতে ক্লিয়ারেন্স দিচ্ছে না। কেন স্বাস্থ্য ভবন ক্লিয়ারেন্স দিচ্ছে না? স্বাস্থ্য ভবনেরই তো এমপ্লয়ি সন্দীপ ঘোষ, স্বাস্থ্য ভবন তো তার এমপ্লয়ার। তো সেই দুটো জায়গাতে কোশ্চেন করতে আমরা আজকে স্বাস্থ্য ভবন যাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আরেকটা ঝিলম। বিষয় যে